এই বংশের শুনে ছাড়া দিতে পারি। তুমি তো জানো বাড়িতে আমার দজ্জাল শাশুড়ি ননদি রয়েছে। ওগো ব্রজকিশোর, তবু যদি অমন করে মন মাতার সুরে বংশীধ্বনি করে আমায় ডাকো, বলো না দয়াময় কেমন করে তোমার কাছে চাই। ওগো করুণাময়, ওগো কৃপা বাবা, তুমি তো জানো যে গৃহেতে আমি থাকি সে গৃহেতে তোমার নাম করতে মানা। যে গৃহেতে আমি থাকি সে গৃহেতে তোমার নাম বলতে মানা। ওগো ব্রজকিশোর, তবু যদি অমন করে মন মাতানোর সুরে বংশীধ্বনি করে আমায় ডাকো, কেমন করে আমি তোমার কাছে যাইব। ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি আর অমন করে মন মাতানোর সুরে বংশীধ্বনি করে আমায় ডেকো না। তাই তোমাকে বলে জানো ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। মরে গেছে কি না বেঁচে আছে প্রভু, বেঁচে আছে কি না। ওগো মরে গেছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। তুমি যদি অমন করে মন মাতানোর সুরে বংশীধ্বনি করে আমায় ডাকো, বলো না দয়াময় আমি কেমন করে তোমার কাছে যাই। তুমি আর অমন করে মন মাতানোর সুরে বংশীধ্বনি করো না। ও সাথী, ভুলে বুঝে চলে গেছো আমায় ফেলে একা। কতদিন কত হলো পাই না তোমার দেখা। ও সাথী, ভুলে বুঝে চলে গেছো আমায় ফেলে একা। কতদিন কত হলো পাই না তোমার দেখা। সেজে গেলে আর এলে না কি ভুল বল করেছি। সেজে গেলে আর এলে না কি ভুল করেছি। সেজে গেলে আর এলে না কি ভুল বল করেছি। ওগো ব্রজকিশোর, তুমি যদি যখন তখন অমন করে মন মাতানোর সুরে বংশীধ্বনি করে আমায় ডাকো, আমি কেমন করে তোমার কাছে যাব বলো। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল।
ঝিলিমিলি খেলো না এই মনে ভেঙে গেলে জোড়া তো লাগে না ও সাথী মানুষের মনে ঝিলিমিলি খেলো না এই মনে ভেঙে গেলে জোড়া তো আর লাগে না তোমার কথা ভাবতে ভাবতে সময় আমার বয়ে যায় তোমার কথা ভাবতে ভাবতে সময় আমার বয়ে যায় তোমার কথা ভাবতে ভাবতে সময় আমার বয়ে যায় একবার এসে দেখে যাও কত সুখী আছি ও সাথী একবার এসে দেখে যাও কত সুখী আছি একবার এসে দেখে যাও কত সুখী আছি কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 प्रभु देखा देखा তুমি যদি অমন করি যখন তখন মন মাতান সুরে বংশী ধ্বনি করে আমায় ডাকা বলো না আমি আমার শাশুড়ি ননদের চোখে আড়াল করে কেমন করে তোমার কাছে ওগো দয়াময় তুমি তো জানো সেই ছোট থেকে আমার মন প্রাণ জীবন যৌবন সবই তো তোমার চরণে নিবেদন করেছি দয়াময় আমি তো জানি দয়াময় এহ জগতে যারাই তোমার নাম করে বেড়ায় তাদেরকে তুমি দুঃখ যন্ত্রণা দাও ওগো প্রভু ওগো প্রভু প্রভু ওগো পাষাণ দেবতা পাষাণ দেবতা ওগো দয়াময় যদি দুঃখ দেবার হয় দাও শুধু সহিবারে ক্ষমতা দাও জানি তো দয়াময় আমি তো জানি যারাই তোমাকে ভালোবেসেছে তারাই তোমার নামে দুঃখ যন্ত্রণা পেয়েছে ওগো করুণাময় ওগো কৃপাময় তুমি আর অমন করে মন মাতানোর সুরে বংশী ধ্বনি করো না তাই তোমায় কি ভুলে যাবে দয়াময় ও চিকন কালারে 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 বাঁশি না বাজাও রাতের বেলা ও কালারে বাঁশি না বাজাও রাতের বেলা चिकन काला रे ओ चिकन काला रे ओ चिकन काला रे काला रे काला रे बाजी ना बजाओ रातेर
चिकन काला रे काला रे काला रे चिकन काला रे काला रे काला रे बसीना बाजा हो रात बेला ओ काला रे बसीना बाजा हो रात बेला चिकन काला रे ओ चिकन काला रे काला रे काला रे बासीना बाजाओ रात बेला ओ काला रे बासीना बाजाओ रात बेला তুমি যখন বাজা হো বাঁশি কত নারী হয় উদাসী গো তুমি যখন বাজাও বাঁশি ও কত নারী হয় উদাসী গো তুমি যখন হাই হাই তুমি যখন বাজা হো বাঁশি কত নারী হয় উদাসী গো তুমি যখন अरे नागर काला चिकन काला नागर काला चिकन काला बांशी बजाओ रे चिकन काला रे काला रे काला रे बांशी ना बाजा हो रात बेला ओ काला रे बांशी ना बाजा हो रात बेला चिकन काला रे ओ चिकन काला रे ओ चिकन काला रे काला रे काला रे बासीना बाजाओ रात बेला ओ काला रे बासीना बाजाओ रात बेला नाम की तुम्हारे कालो शशि जाने जत बृंदाबासी ओ नाम की तुम्हारे काले शशि ओ शशि ओ जाने जत ब्रजवासी नाम की तुम्हारे कालो शशि जाने जत ब्रजवासी ओ नाम की तुम्हारे काले शशि ओ जाने जत ब्रजवासी हाँ पर नागर काला चिकन काला नागर काला चिकन काला बांशी बजाओ रे चिकन काला रे काला रे काला रे बांशी ना बाजा हो रात बेला ओ काला रे बांशी ना बाजा हो रात बेला काला रे बांशी ना बाजा हो रात बेला जय जय गाई गौर कृष्ण प्रेमानंद हरे 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 রাতের বেলা हरे कृष्ण जय जय राधे কি মা সবাই ভালো আছেন কি গো মা আওয়াজ কোথায় হ্যাঁ এটা তো আশা করিনি শুনতে ও আচ্ছা ফোনটা ওদিকে ঘুরিয়ে দেব সবাই জানতে পারবে তাই তো আপনি বলুন ভালো আছেন কিনা আমি এটা বন্ধ করে বলছি বলুন ওটা কথা নয় ওটা কথা নয় কি গো মা সবাই কি আর ভগবানের দেখা পায় হ্যাঁ এই যে মা আপনারা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এরা কেন দাঁড়িয়ে আছে বলুন তো এরা বলছে বাবু পঙ্গতটা ফাঁক হলেই ঢুকে যাব দুটো সেবা পাবো বাড়ি চলে যাব এত রাত জেগে লাভ নেই কি মা তাই তো বলে প্রতিদিন রাত তো মানে ঘুমিয়ে তো যাই আজকেও ঘুমোবো আজকে রাত্রি জেগে লাভ নেই কি মা এটাই তো তাহলে মা সবার শোনা যাচ্ছে সবাই শুনতে পাচ্ছেন আচ্ছা রাস্তার উপরে যারা দাঁড়িয়ে আছেন শোনা যাচ্ছে
কি গো মা আপনাদের বদন নেই নাকি? কথা বলতে পারেন না? সবাই জোরে বলুন, শোনা যাচ্ছে? বাহ, খুব ভালো। কি মা সবার যদি শোনা যাচ্ছে, সবার দুটো করে বাহু আছে? কিসের জন্য? ভান্ডারে টাকা গোনার জন্য? কি মা মাসে মাসে ঢোকে তো? বাহ, কি মনটা খুশি। হ্যাঁ, বলে মাসে মাসে স্বামীরা তো দিচ্ছে না, এই যা হোক একটা সরকার দিচ্ছে, বেশ গুনতে ভালো লাগছে। কি গো মা ওটা কথা নয়। আমরা যেমন বাজারে গেলে কোনো দোকানদারের কাছ থেকে 10 টাকা ধার নিলে সেটা ঋণী হয়ে যায়, তদ্রূপ ভগবানের কিছু নিলে সেটাও ভগবানের কাছে আমরা ঋণী হয়ে আছি। কি মা ঋণী হয়ে আছি তো? আমরা ঋণী হয়ে আছি ভগবানের কাছে। কেন ঋণী হয়ে আছি বলুন তো? কেন? ভগবান আপনাদেরকে কি দিয়েছে যে আপনারা ভগবানের কাছে ঋণী হয়ে আছেন? সবই দিয়েছে। দুটো চরণ দিয়েছে, দুটো বাহু দিয়েছে, দুটো চক্ষু দিয়েছে, সুন্দর একখানা বদন দিয়েছে। তাহলে আমাদের এই শরীরটাও ভগবানেরই দান, অতএব আমরা ভগবানেরই সবাই দাস। তাহলে ভগবানের কাছে যখন আমরা ঋণী হয়ে আছি, তো বিনিময়ে তাকে তো কিছু দিতে হবে। তো কি দেব আমরা? সে কি বলেছে আমাকে বড় বড় সোনার থালায় বড় বড় রাজভোগ দাও? কি গো মা সে কি বলেছে আমাকে দামি দামি ফল দাও? কি গো মা এখানে সেবা দেন ভগবানকে, কিন্তু আমাদের ওদিকটা দেয় গুনে গুনে 4টে নকুল দানা দেয়। 4টির বেশি যদি 5টা হয়ে যায় একটা তুলে নেয়, কেন না ওটা পরের দিন হবে। কিন্তু ভেবে দেখবেন আপনি যদি 4টি নকুল দানা দেন, সেই থালাতে কিন্তু সেই 4টি নকুল দানাতেই পড়ে আছে। অনেকের মানসিকই পুজো থাকে, ওগো দয়ামান তুমি আমার এই কাজটা করে দাও, তোমার নামে আমি 500 মাখা দেব। আপনার কাজটা হলো, আপনি 500 মাখা ভগবানকে দিলেন। আপনি পুজোটা দেওয়ার পরে আবারও মাপ করে দেখবেন আপনার 500 মাখা সেই 500তেই রয়ে গেছে, একটুও কমেনি। তাহলে কি গো মা ভগবান সেবা করেছে? ভগবান সেবা করেনি। ভগবান দেখেছি তুমি কতটা ভাব ভক্তি ভালোবাসা দিয়ে তাকে দিতে পেরেছো। অনেকে একটা মহৎ কাজ করেছে, পরে হিসাব করছে আমার এই কাজটা করে এত টাকা খরচ হয়ে গেছে। টাকাটা তুমি রোজগার করেছো? যে ভগবানের কাজে তুমি টাকাটা খরচা করলে, সেই টাকাটা কি আমার? আজকে যদি ভগবান আমাকে দুটো চরণ না দিত, আজকে কি দাঁড়িয়ে আপনাদের সামনে আমি গাইতে পারতাম? আজকে যদি দুটো হস্ত আমাকে না দিত, বলুন তো আমি কেমন করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে তাকে ডাকতাম? কারণ সে এত কিছু চায় না, সে শুধু ভালোবাসাটাই চেয়েছে। কারণ সে যে ভালোবাসার কাঙ্গাল। কোন ব্যক্তি যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে একটা তুলসী পাতা তার চরণে নিবেদন করে, তাতেই ভগবান খুশি। আপনি আপনার বাড়ির ছেলেটার দিকে লক্ষ্য করলেন, আমার বাড়ির ছেলেটা আছে, তাকে মৌসুমীটা খাওয়াতে হবে, তাকে কমলাটা খাওয়াতে হবে, তাকে আঙ্গুরটা খাওয়াতে হবে। হ্যাঁ, তারও কথা যেমন ভাববেন যে বাড়ির বাইরে পাথরের মূর্তিটা আছে, তারও কথাও আপনাকে ভাবতে হবে। কারণ সেও আপনার ছেলে। হয়তো সে বলতে পারে না মা আমার খিদে লেগেছে খেতে দাও, সে বলেনি তো কি হয়েছে, তুমি কি কখনো বলেছো হ্যাঁ রে গোপাল তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ রে গোপাল তোর কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে গোপাল তোর কি গরম লেগেছে? বলুন তো মা, এখানে এতজন বাবা এবং মা আছে, কোনো একজন বাবা কোনো একজন মার হৃদয়ে হাতটা রেখে বলুন তো, আমি মন্দিরে গিয়ে ভগবানকে এই কথাটা জিজ্ঞাসা করেছি? কোন একজন মার হৃদয়ে হাতটা রেখে বলুন, কিংবা বাহুটা তুলে বলুন যে আমি মন্দিরে গিয়ে ভগবানকে ওই কথাটা জিজ্ঞেস করেছি? কেউই বলেন। ভগবানকে আমরা ডাকি কখন? আমার বাড়িতে যদি খুব একটা বিপদ পড়ে, তখনই বলি ওগো দয়াময় আমার ছেলেটার বড় অসুখ করেছে, ওকে ভালো করে দাও।
কি গো মা, আমরা মানুষেরা তো অনেক কিছুই করতে পারি। এদিকটা আছে কিনা জানি না, আমার পূর্ব মেদিনীপুরে আছে। মায়েরা মায়েরা যখন ঝগড়া করে, ঠিক কোমরে কাপড়টা জড়িয়ে কোমরে হাতটা দিয়ে হাতটা নেড়ে নেড়ে কথা বলছে, তুই আমাকে এই গালিটা দিয়েছে, তোকে কালকে সকালে দেখে নেব। কে মা এদিকে বলে? বলে? বাহ, সব জায়গায় আছে। তাহলে তাহলে জেনে নিতে সুবিধা হবে। আমি ভাবছি যে আমার মেদিনীপুরেই আছে, এদিকেও আছে। তাহলে বলে তো, হয়তো আপনি কারোর সাথে ঝগড়া করেছেন, আপনাকে কেউ হুমকি দিয়েছে, তুই আমার সাথে ঝগড়া করেছিস, তোকে আমি পরে দেখে নেব, বলে তো। এটা সব জায়গাতে আছে। কি গো মা, আমরা দেখে নেব? বলুন তো, উনি যাকে হুমকিটা দিয়েছে, বলেছে আমি কালকে তোকে দেখে নেব, কালকে আবার যে নতুন সূর্য উদয় আবার সে দেখবে, তার কি কোনো গ্যারান্টি আছে? কি দেখবে? কি দেখবে? রাখে হরি, মারে কে? আর মারে হরি, রাখে কে? কে গো মা, আজকে 3 দিনের ঘটনা। আমার ময়নাতে গান ছিল, ময়না নিশ্চয়ই নাম শুনেছেন, পূর্ব মেদিনীপুরে অবস্থিত ময়নাতে গান ছিল, ঠিক আমার বাড়ির পাশে। আসছিলাম গাড়িতে করে, দেখলাম অনেক লোক জড়ো হয়ে আছে, অনেক লোক একসাথে জড়ো হয়ে গেছে। একটা মেয়ে কান্নাকাটি করছে। গাড়িটা থামিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। না, একজন বলল একটা 9 বছরের ছেলে জলে ডুবে মারা গেছে। গাড়িটা থামালাম, থামিয়ে নামলাম, দেখলাম ছেলেটার নিথর দেহ পড়ে আছে মাটিতে উপরে, চোখে 2টো তুলসী পাতা আছে, মাথা গোড়ায় ধূপ জ্বলছে। তার মা প্রচন্ড মাথা কুড়ে কুড়ে কাঁদছে। ছেলেটার অনেক স্বপ্ন ছিল। ওই 9 বছরের ছেলে মাকে আশ্বাস দিয়েছে, মা, ওনারা খুব গরিব ছিল, ছোট্ট বাড়িতে থাকে, বলছে মা, আমি তো লেখাপড়ায় ভালো, আমি হয় মাস্টারি হব, না হলে আমি ডাক্তার হব, হয়ে তোমাকে একটা বড় বাড়ি করে দেব, আর তোমাকে আমি ভালোভাবে রাখবো, এত কষ্ট পেতে দেব না। তার মা বলছে আর কাঁদছে। কি গো মা, আমাদের মানুষদের তো অনেক ক্ষমতা, ক্ষমতা নয় বলি না, ওই যে হুমকি দিলাম তোকে কালকে দেখে নেব। তাহলে আমরা মানুষেরা যদি সবই পারি, তাহলে পারলাম না কেন ওই শিশুটাকে প্রাণ ফেরাতে? কি গো মা, কারণ এটা তার হাতে। জন্মটাও হবে তার ইচ্ছায়, মৃত্যুটাও হবে তার ইচ্ছায়। উনি বিহনে এহ জগতে একটা পাতা নড়ার ক্ষমতা নেই। উনি যদি মনে না করেন কালকে সূর্য উঠবে না, কারণ সেই বিশ্বাসটা আমাদের নেই। ভগবানকে ডাকার সময় নেই। কে গো মা, তাই তো আমরা ডেকেছি ভগবানকে। কে মা, সবাই তুলসী মঞ্চে জল দেন? সবাই দেন? বাহুটা তুলুন দেখি, কারা কারা তুলসী মন্দিরে জল দেন? সবাই দেন? সবাই দেন না। এই তো এতজনের মধ্যে উঠেছে 4-5 জন, সবাই দেন না। কি মা, আপনি সকালে যাই কাজ করুন না কেন, ভগবানকে হয়তো সেবা দেওয়ার আপনার ক্ষমতা নেই, কিন্তু একটা তুলসী পাতা আর একটু জল ওনাকে দেবেন। আর কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জল উহার চরণে দেয়, তাকে আর কোনো গঙ্গার জল দিতে হবে না, ওতেই তার হয়ে যাবে। যেগো অনেক কথা বলে ফেলেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, এসেছি তো অনেকটা দূর থেকে, হয়তো একটু বিলম্ব হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। তোমার সবাই দুটি বাহু তুলুন, তার একবার যাদের যাদের আছে তুলেন, যাদের নেই তোলার দরকার নেই। বাহ, খুব সুন্দর, তুলে রাখুন মা, নাবে দিলে কেন? সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। কে গো মা, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। এই যে আপনারা বাহুটা তুলেছেন, দেখেন কত সুন্দর লেগেছে। এরকম বাহু তুলে থাকবেন, তাহলে খুব ভালো লাগবে। আর তা না হলে 4 ঘন্টা থাকবো তো, যখন আপনাদেরকে দেখছি এরকম করছেন, মা আমারও এখান থেকে এরকম হয়ে যাবে।
এটা কেউ করবেন না। আর সবাইকে বলছে মা সেবা করে কেউ চলে যাবেন না, কারণ আমার গৃহস্থ অক্লান্ত পরিশ্রম করে আজকে দুটোরই সেবা রেখেছি। এক হচ্ছে জীবাত্মার সেবা, এক হচ্ছে পরমাত্মার সেবা। তাই বলছে জীবাত্মা কি চায়? জীবাত্মা চায় ভালো মন্দ সেবা করতে, ভালো রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতে, আর পরমাত্মা চায় ভগবানের নাম করতে আর নাম শোনাতে। তা দেখুন যে ব্যক্তি আজকে অনুষ্ঠানটা করছে, উনাকে দেখলে কিন্তু সত্যি একটা দুঃখজনক ব্যাপার থাকে। কারণ এহ জগতে কারো যদি ধন থাকে তার মন থাকে না, আর মন যদি থাকে তার ধন থাকে না। হয়তো ভগবান ওনাকে পাঠিয়েছে আপনাদের মতো ভক্তের সেবা করতে আর আমার গৌর হরির সেবা করতে। তা আমি চাইছি সেবা করে কেউ বাড়ি চলে যাবেন না। গৃহস্থের মঙ্গলের জন্য এই হরিনাম সংকীর্তন যত সময় হবে একটু বসে থাকবেন। তার একবার সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা আমি এবারে বলি, পশরা গান হচ্ছে একটু রসের গান। রস না হলে হবে না, আর একটু নাচানাচি না হলে আপনাদের মনও মানে কি আর বলা যায় জেগে থাকবে না, চোখও জেগে থাকবে না, মনও জেগে থাকবে না। আচ্ছা বলুন তো এখানে কার কার ননদিনী আছে? একবার বাহুটা তুলুন, একটা বাহু তুললেই হবে। কিংবা স্বামীর বোনকে কি বলেন? ননদিনী বলেন তো, কারণ আমাকে জেনে নিতে হবে ঠিক আছে কিনা। আপনারা চার কারণেই আছে? বাহ বাহ, পেছনের মায়ের আছে। কিংবা ননদিনী ভালোবাসি? ভালোবাসি তো, এই জন্য কপাল যেটা হয়, একজন বলছে ছাই ভালোবাসে। কিংবা ননদিনী ভালোবাসে? বলে ভালোবাসা তো হবে যখন ভাগটা হবে, যখন সম্পত্তি ভাগ হবে তখন বোঝা যাবে কে কতটা ভালোবাসে। কিংবা আমার দুর্ভাগা কপাল দেখুন, আমার একখানি ননদিনী আছে একেবারে বাঘের মতো, সে এখন পাড়ায় পাড়ায় ঘুরতে গেছে। আমার যদি এসে দেখে স্বামী বিরহে বিরহিনী, তো আমায় কতই কটু কথা শোনাবে। তো ননদিনীকে ডাকবো, তার আগে আমার তো একা থাকতে ভালো লাগছে না, আমার সখীকে একবার ডেকে নিই। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই, সখীর কথা ভেবে মন বসে না, যমুনার তীরে বসে যখন আমি, মনে হয় সখী যেন ডাকছে আমার, আয় সখী আয় সখী আয়, আয় সখী আয় সখী আয়। কাটে না সময় যখন আর কিছুতেই, সখীর কথা ভেবে মন বসে না, যমুনার তীরে বসে যখন আমি, মনে হয় সখী যেন ডাকছে আমার। সখীর কথা ভেবে মন বসে না, যমুনার তীরে বসে যখন আমি, মনে হয় সখী যেন ডাকে আমায়। আয় সখী আয়, আয় আয় সখী আয়, আয় না আয় সখী আয়, আয় আয় সখী আয়, আয় সখী আয়, আয় সখী আয়, আয় সখী আয়। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय राधे जय राधे जय राधे। ओ राधे বলো বলো, তুমি আমায় ডাকছো রাধে? হ্যাঁ ডেকেছি। তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করো রাধে।
আমি আসছি রাধে, আমি আসছি। তাই এসো সই, তাই এসো। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বাসরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বাসরে। বাহু তুলে নাচরে হরি বাসরে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বাসরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বাসরে। জ্বালা জুড়ে যাবে নবে উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বাসরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে রে মন হরি বাসরে। ছাড়ো রে এই ভবের আশা আশা, নামেতে করো হে নেশা নেশা। ছাড়ো রে এই ভবের আশা আশা, নামেতে করো নেশা নেশা। ছাড়ো রে এই ভবের আশা হরি বল, নামেতে করো হে নেশা নেশা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বাসরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বাসরে। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, হরি বল সদাই কৃষ্ণ হরে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল নাচরে মন হরি বাসরে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বাসরে। নাচরে হরি বাসরে, নাচরে হরি বাসরে। নাচরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরে হরে হরে। ও রাধে, বলো বলো, তুমি আমায় ডাকছিলে রাধে? হ্যাঁ গো সই, তোমায় ডেকেছি। কেন ডেকেছো রাধে? কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? ওই শোনো সই, আমার প্রাণের সখা আমার নাম ধরে কেমন করে মন মাতানো শুনি বংশীধ্বনি। তাই নাকি রাধে? অবশ্যই। বলো 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 আমি রাধে। যে বংশী শুনে গৃহে থাকতে পারছি না, তাই নাকি রাধে? তাই তো তোরে ডেকেছি। ওরে সই, বলো বলো। আমার এই মনের কথা প্রাণের কথা সবই তোরে বলবো। তুই তো জানিস বাড়িতে আমার দজ্জাল ননদিনী রয়েছে, সে এখন পাড়ায় ঘুরতে গেছে। আমায় যদি এসে দেখা আমি স্বামী বিরহে বিরহিনী, তবে কতই কটু কথা শোনাবে। তুই ক্ষণকাল বিলম্ব কর, দেখি আমার ননদিনী এসে কি বলে।
দাদাকে বারবার বলেছিলাম দাদা রে বৌদিকে যেখানে সেখানে পাঠাবি না, কোনো কথাই শুনলি না। বৌদি কোন পাড়ায় গিয়েছে একবার খোঁজ করে দেখি। ও বৌদি গো, ও বৌদি গো, আচ্ছা গন্ডগোল ওখানে কি কিসের গন্ডগোল? খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার বৌদিকে দেখেছেন? কেউ দেখেন? তোমায় খুঁজে পেলাম না গো, তোমায় খুঁজে পেলাম না গো, তুমি কোথায় গেলে বৌদি? ও বৌদি গো, ও বৌদি গো, ও বৌদি গো, ও বৌদি গো। সবাই মিলে সবাই মিলে রাধা রানী কি শোনা যাচ্ছে না? কান অপারেশন করেছে, চোখ অপারেশন করতে গিয়েছিলাম, ডাক্তার কান অপারেশন করেছে। জোরে বলুন রাধা রানী কি। খুবই ভালো লেগেছে। মোর দিদুন কি সুন্দর হাসে দেখো। আমি মরি আমার চালা, মোর দিদুন কি সুন্দর হাসে। দাঁতটা যেন হাওড়া শিয়ালদার পিঠের নিচের উপর দিয়ে চলে যাচ্ছে। আরে না 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 না, কি বলবো দাদা, দুঃখের কথা। বৌদিকে না দেখতে পেলে প্রাণে লাগে ব্যথা। আচ্ছা একটা কথা বলতে পারবে, আমার বৌদিকে দেখেছেন? কেউ দেখেননি? আমি জানি এরা মিথ্যা কথা বলছে। কেন জানেন? জটিলা কুটিলার ভয়ে বৃন্দাবনবাসী চুপচাপ করে থাকে। তাই তো আমি কে এসেছি, একবার পরিচয় হয়ে যান। পরিচয় হবে তাহলে ওপার বাংলা এপার বাংলা। ওটা হলো কি বাংলা? মেদিনীপুর। আর এটা কোন 24 পরগনা? দক্ষিণ। তাহলে আজকে দুই ভক্ত একসঙ্গে কি গো হরিনাম হবে। তাই গৌর হরিবল। মায়ের নাম 3 অক্ষর, দাদার নাম 3 অক্ষর, এই মেয়েটার নাম 3 অক্ষর। কথা ভালো করে শুনবেন। আমি একটা একটা করে বলবো আর একটা একটা করে বুঝিয়ে দিয়ে যাব। তাহলে মায়ের নাম 3 অক্ষর,
কেউ বাড়ি যাবে না তো? আমি জানি রাত্রি হয়েছে, কিন্তু কেউ বাড়ি যাবেন না। কেন? হরি নাম ছেড়ে দিয়ে বাড়িতে গেলে বাড়িতে বিপদ হবে। বিশেষ করে মায়ের সঙ্গে বাবার ঝগড়া হবে। বিশেষ করে যে মায়েরা সাইডে সিঁদুর লাগিয়েছে তার স্বামীর সঙ্গে বিবাদ হবে। যে মায়েরা সোজা সিঁদুর লাগিয়েছে তার স্বামী খুব ভালো হবে, সাদা সিধা হবে। আর যে মেয়ে ব্যাকেটে লাগিয়েছে তার স্বামী খুব প্যাচের হবে। এখানে মায়েরা তো সব সোজা লাগিয়েছে না? একজনের বাঁকা নেই, খুবই ভালো লেগেছে। না একটু আদ্র বাঁকা ভালো। অনেক মেয়ে আছে নি দিদি, সিঁদুর পড়ছে কি না দেখা যায় না, একটু লাগিয়ে দিয়ে তাহলে মায়ের নাম 3 অক্ষর, দাদার নাম 3 অক্ষর, এই মেয়েটার নাম 3 অক্ষর। মায়ের নাম হলো জ্যোতিলা। এই তো শুধু এর মধ্যে কি এত সজা এখন করে দেওয়া হবে। সবে তো নাম বর্ণনা করছি, এরপরে কি দেখবি? জল জল কমিটি দাদাদের বলছি জল দিয়ে যাও। ওসে ডাকলে আসে না, হাতে তালি দিয়ে বৌদি কথা শুনে না। আরে শুধু একটু হেসে যাই চলে, একটু হেসে যাই চলে। কথা শোনে না, ওসে ডাকলে আসে না, কথা শোনে না, শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে। আসতে এত করে বললাম তবু চলে গেল, মানে আমার বৌদির মতন। ডাকলে আসে না, বৌদি কথা শুনে না। ডাকলে আসে না, ও বৌদি কথা শুনে না। শুধু হাততালি চলছে, শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে। ওসে ডাকলে আসে না, বৌদি কথা শোনে না, ওসে ডাকলে আসে না, বৌদি কথা শোনে না, শুধু একটু হেসে যায় চলে, ও শুধু একটু হেসে যায় চলে। বুঝেও বুঝে না, ও বৌদি কথা শুনে না। বুঝেও বুঝে না, বৌদি কথা শুনে না। শুধু তাই কই হরি বল, একটু হাততালি হবে। হরি হরি বল। শুধু একটু হেসে যায় চলে, ও একটু হেসে যায় চলে। ওসে বোঝে বোঝে না, কথা শোনে না, ওসে বোঝে বোঝে না, কথা শোনে না, শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে, বৌদি একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায় চলে। তাহলে মায়ের নাম শুনলেন, দাদার নাম হলো আন 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 আন। এই মেয়েটার প্রথম অক্ষর নাম হলো কু, দ্বিতীয় অক্ষর নাম হলো পি, তৃতীয় অক্ষর নাম হলো রয়াকা লা।
গরুতে ঘাটে জল খাবে। বৌদি তুমি জানো না তোমার জীবনে কি আসতে চলেছে? তোমার জীবনে আসতে চলেছে ভয়াল ভয়ঙ্কর তুফান। সাতটা নয়, পাঁচটা নয়, একটা বৌদি কোন পাড়ায় যাবে? জঙ্গলে গেলে ধরে নিয়ে আসবো, পাতালে গেলে ধরে নিয়ে আসবো, স্বর্গে গেলে ইন্দ্রের মতো চুলের মুঠি ধরে আনবো। চুলে আমার ইন্দ্র চুলের মুঠি কাঁধ ধরেছিলেন। তাই গৌর হরি বল বলতে পারবে না? আমি বলবো। হ্যাঁ, বলার জন্য তো এসেছি। হ্যাঁ, যেদিন মা হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধুর গর্ভবতী ছিলেন, সেই গর্ভে কে আসছে না? ভক্ত প্রহ্লাদ আসছে। ইন্দ্র জানতে পেরে মাগো কয়াধুরের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় নারদের সঙ্গে দেখা। বলে, ইন্দ্র এ কি করছো? ওর গর্ভে যে সন্তান আছে সে ভক্ত, তার নাম হবে ভক্ত প্রহ্লাদ। তাহলে মা বলবেন হিরণ্যকশিপুর যদি অসুর হয়, তার ঔরসে প্রহ্লাদের জন্ম, ভক্তের জন্ম কি করে হলো? তাই গৌর হরি বল। আমার স্ত্রীরা হলো খুব বুদ্ধিমতী। স্বামীকে কিভাবে কৃষ্ণ পরায়ণ করতে হবে সেই স্ত্রী জানে। যখন মা হিরণ্যকশিপুর যুদ্ধে যাবে কতদিন না 5000 বছর। কয়াধুর জানতে পেরে স্বামী গো তুমি তো যাবে, আমাকে কিছু দিয়ে যেতে হবে। আমার স্বামী স্ত্রীর রাতে যখন মিলনটা হবে তখন স্ত্রী বলেছিল কয়াধুর, স্বামী গো এ জগতে শত্রু কে? তখন হিরণ্যকশিপুর বলেছিলেন এ জগতে আমার শত্রু হলো ওই কৃষ্ণ। বলার সঙ্গে সঙ্গে মাগো কয়াধুরের গর্ভে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ মাতৃগর্ভে কতদিন ছিলেন? 5000 বছর। শুকদেব গোস্বামী কত ছিলেন? 16 বছর। যিনি আমাদের মহাপ্রভু তিনি ছিলেন 13 মাস। এই কলিযুগের গৌর হরি। নিতাই গৌর হরি বল। তাহলে মাগো জটিলা কুটিলা যদি না হতো, রাধা কৃষ্ণের প্রেম কেউ দেখতে পেত না। তা সবাই আসুন, আজকে জটিলা কুটিলার ঘরে কি চলছে সবাই মিলে বলুন জয় জয় রাধা রানী কি। হ্যাঁ, ভক্তদের বারবার বলছে একটু জোরে বলবেন। কেন? রাত্রি হয়েছে, জাগতে হবে। কৃষ্ণ কানাইয়া কি জয়, ভক্তবৃন্দ কি জয়। আচ্ছা, কি পুজো হচ্ছে? হ্যাঁ, মনসা মাতা কি জয়। যিনি প্রভু শীতল আছে, আরে যে প্রভু এসেছে। আচ্ছা, তাহলে সবাই বলুন শীতলা মাতা কি জয়, মনসা মাতা কি জয়, গৌর হরি কি জয়, ভক্তবৃন্দ কি জয়। আমরা সবাই মরে গেছি কি? ঠিক আছে, আমরা মরে যদি যাব ভগবানের সেবা কে করবে? তাই গৌর হরি বল। তাহলে একবার মা হরে কৃষ্ণ নাম দিয়ে বৌদির কাছে যাব সবাই মিলে। দুটি বাহু তুলুন, যার হাত আছে তুলবেন, যার নেই তোলার দরকার নেই। হরে কৃষ্ণ, হাত তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ, একটু দাঁড়ালে ভালো হবে। দাঁড়াবেন? হ্যাঁ, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে
দেওয়ার কারণটা কি? এত পয়সা খরচের কারণ কি? হরি নাম কিসের জন্য করছেন? না সংসারের জন্য নয়। সংসারের জন্য তো সারা জীবন খাচ্ছি। আমার এটা কিসের জন্য জানেন? পূর্ণ সঞ্চয়ের জন্য। তাহলে একটু দাঁড়ান, পূর্ণ যদি সঞ্চয় করবেন, একটা ছেলে ছিল, তার বিধাতার বয়স 10 বছর ছিল, এই নাম করে মা 10,000 বছর প্রমাণ হয়েছিল। প্রমাণ না মার্কণ্ড পুরাণে, মার্কণ্ড ঋষি তার নিজস্ব বয়স ছিল, বিধাতার বয়স 10 বছর, এই হরি নামে 10,000 বছর বয়স হয়েছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে মুতাই গৌর হরি বল। রাম হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে? নাম করুন, নাম করুন। আমি বললে আপনাদের উপকার, আপনারা বললে এই কীর্তন সম্প্রদায়ের উপকার, তাই তো? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আমার বৌদিকে দেখেছেন কি? দেখেননি? বৌদি তুমি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। ও বৌদি তুমি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। বৌদি তুমি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। ও বৌদি তুমি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। বৌদি নিতাই গৌর হরি। আমি জানি আমার বৌদি, এ তো আমার মা। এভাবে বসে আছো কেন? বৌদি তুমি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। ও বৌদি তুমি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। বৌদি কিরকম পুষাচ্ছে দেখো, ঘরে কাজ নেই, কর্ম নেই, কি সুন্দর একবারে যেন কতর খুঁড়িয়া। আমি দেখলে বুঝতে পারি একদম কতর খুঁড়ার কানি কানি খেয়া বলবো। বৌদি মারা করো না কি? আমার একটা কথা অনুকূল বলেছে জানেন, যে হয় ভোগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় নিরোগী। ওমা যে বেশি খাবে তার রোগ বেশি হবে, যে কম খাবে মা তার রোগ কম হবে। তাই তো বলি বৌদি একটু কাজ করে আমার। বৌদি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। ও বৌদি তুমি কোথায় গেলে গো, খুঁজে খুঁজে পেলাম না গো। বৌদি তুমি কোথায় গেলে
তোদিক তো হিসাব মোর জ্বালা আতনে হিসাব তোদেরও একদিন হবে দেখি কে ধাক্কাটা দিল হ্যাঁ কথার চড়কা পড়বে আরে বলো আচ্ছা তুমি এভাবে দাঁড়িয়েছো কিভাবে দাঁড়িয়ে আছি কিভাবে আমি ও পাড়ায় দেখলাম আচ্ছা ও পাড়ায় খুঁজলাম আচ্ছা তোমার নাগাল পেলাম না আচ্ছা দেখি বৌদি রান্না থপথ থপথ ব্যাপারটা কি ও কুটি আগা এত গরম লেগেছে এই জন্য শুধু এভাবে ধপ্পড়ে পাশে ধপ্পড়ে রুম করছি যে আমি জানি বৌদি হ্যাঁ কি জানো বলো এ গরম নয় হাত কি এ গরম নয় এ নরম নরম আচ্ছা দেখে তুমি দিও না গো রান্না ঘরে লাইট নিভিয়া আচ্ছা অন্ধকারে বদ্ধ হয়ে যাব মরিয়া লা 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 দিও না গো রান্না ঘরে লাইট নিভিয়া অন্ধকারে বদ্ধ হয়ে যাব মরিয়া লা 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 রান্না ঘরে আছে কত ভূত পেতনি গো তাই তো এ গো আমার প্রাণে লাগে ভয় প্রাণে লাগে ভয় প্রাণে লাগে ভয় রান্না ঘরে আছে কত ভূত পেতনি গো তাই নাকি? তাই তো এ গো আমার প্রাণে লাগে ভয় প্রাণে লাগে ভয় প্রাণে লাগে ভয় দিও না গো রান্না ঘরে লাইট নিভিয়া অন্ধকারে বদ্ধ হয়ে যাব মরিয়া যাবো মরিয়া বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া জয় গৌর হরি